গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো জানো তোমরা, আমরা আছি হচ্ছে দার্জিলিং। আর এই যে আমি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, ফ্রেশ ট্রেশও আমি হয়ে গেছি। একটু পরেই আর কি বেরোবো আমরা সাইট সিনের জন্য রেডি হয়ে। আর এখানে একজন এই যে এখনও ঘুমাচ্ছে। তো এইখান থেকে হচ্ছে দাঁড়াও, এটা খুবই আগে। এই যে বাইরের কন্ডিশন একদম পুরো কুয়াশা। একটু আগে আমি যখন উঠলাম তখন বেশ রোদ ছিল, বাট এখন আবার সেই কুয়াশা হয়ে গেছে। তো চলো ভ্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখে তো আজকে ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এবার মায়েদের ঘরে কালকে রাত্রিবেলা ভালো গরম হয়েছিল, বলো? ভীষণ গরম হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ভালো ঘুম হয়েছে। তোর কাছে গরম হয়েছিল? হ্যাঁ, খুব গরম হয়েছিল। ভালোই ঘুম গরম হয়েছে, ঘুম ভালোই হয়েছে। কে ফোন করছে যাইবো? জানি, চলো এখন আমরা বেরোবো রেডি হয়ে। ঘুম ভালো হয়েছে। এই যে আমাদের ঘরটা বেশি ঠান্ডা ছিল মায়েদের ঘর থেকে, মায়েদের ঘরটা তো জানলা নেই, জানলা দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল। তো আমরা এখন একদম রেডি হয়ে গেছি। এই যে এখন বেরোবো আমরা সাইট সিনের জন্য। তো চলো, টাটা বাই বাই, চলো বেরো এখান থেকে। তো আমরা এখন চেক আউট করে দিচ্ছি, চেক আউট করে দিয়ে তারপরে ঘুরবো দার্জিলিংয়ে, তারপরে যাব হচ্ছে তোমার একদম শিলিগুড়ি চলে যাব। চলো, তো আমরা চলে এসেছি। এই যে কালকে যেখানে গেছিলাম এই বিল্ডিংটা চলে এসেছি। এটা কি হচ্ছে ভানু ভবন এরকম কিছু একটা বলছে। তো এখান থেকে আর কি গাড়ি আসবে, গাড়ি ধরবো, কারণ ওই ম্যালের মধ্যে তো ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না বা গাড়ি ঢোকেও না ওখানে। আর এই যে এখানে থেকে গাড়ি ধরবো। এই যে মা, হাত দুটো পুরো বরফ হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। ফার্স্টে টি গার্ডেন চলে এসেছি। ওয়াও, এই হচ্ছে এখানকার টি গার্ডেন। এই যে দেখে নাও চায়ের ফুল। সেদিনকে আমরা যে চায়ের ফুলের পকোড়া খেলাম, তো সেটা হচ্ছে এই যে চায়ের ফুল। এই সিজনেই হয় চায়ের ফুলগুলো। এই যে টি গার্ডেনে আমরা চলে এসেছি, কিছু ছবি টবি আর কি তুললাম। তবে মালবাজারে ওই যে টি গার্ডেনটা দেখেছিলাম না, ওটা বেস্ট ছিল, সুন্দর ছিল, একদম সাজানো গোছানো। ওই দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে টি গার্ডেন। এটা সোসো। চলো নেক্সট স্পটে যাওয়া যাক। হ্যাঁ 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 সেম। এখন আমরা যাব কি, জুতো যাবো নাকি, এটা কি বললো না, দেখা যাক কোন জায়গায় যাই। চলো দেখছি আমরা এখন হচ্ছে তেনজিং রকে। আর এখানে ক্লাইম্ব করা যায়, বাট আমরা ক্লাইম্ব করবো না। রকটা ক্লাইম্ব করা সম্ভব না, কারণ এই দড়ি বেয়ে বেয়ে যাওয়া সবাই পারবে না, মা বাবা পারবে না। চলো দুটো ফটো তুলে আসি। তেনজিং রক, এই যে তেনজিং রক। মাউন্ট এভারেস্ট জয় করছে। হ্যাঁ, এটা পাথর একটা, তেনজিং রক, একটা বড় সাইজের পাথর। বাবা কই? হ্যাঁ বাবা কই? ওই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার গরমা গরম এখন ম্যাগি খাবো। ম্যাগি তুমি নাও, তুমি নাও, তুমি নাও না। ধোয়া ওঠা একদম গরমা গরম ম্যাগি। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ ভালো। আর এসে গরম 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 যা পাওয়া যায় সেটাই ভালো। চলো ম্যাগি ট্যাগি খেয়ে এখন যাবো হচ্ছে নেক্সট স্পটে। তো এখন যাব আমরা হচ্ছে রোপওয়েতে যাব। চলো, এখান থেকে টিকিট কাটতে হবে। তারপরে অফ সিজন, এখন যেহেতু একটু অফ সিজন, তো এখন চান্স পাওয়া যায়, মানে টিকিট তাড়াতাড়ি হয়ে যাবে কাটা। আর অন্য সময় না, যখন সিজনের সময় তখন অনেকটা দেরি হয়, ওয়েট করতে হয়, তো অনেকটা টাইম লেগে যায়।
সেই জন্য কোথায় তো ওই উপরে নাকি জিজ্ঞেস করতে হবে। এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, এটা হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে বড় স্কুল। আর এখন যাবো আমরা হচ্ছে এই ওপরে গিয়ে তারপরে রোপওয়ে। এখানে হচ্ছে টিকিটের লাইন, এই যে এখান থেকে টিকিট কাটছে, তারপরে এই ভেতরে গিয়ে হচ্ছে এন্ট্রি। এখন এমনি অফ সিজন হলেও বেশ ভালোই ভিড় আছে। উপরে দেখছি যে সবাই এখানে রোপওয়েতে চলার জন্য টিকিট কাটছে, ভেতরে কিন্তু ভালো ভিড় আছে। এই যে হচ্ছে লাইন রোপওয়েতে যাওয়ার, আর এখান থেকে স্টার্ট করবে। আমরা দাঁড়িয়ে আছি, অনেকটাই চলে যাচ্ছি, এখনও অনেক ঘুরে এইদিকে যেতে হবে, তারপরে আমরা রোপওয়েতে উঠতে পারবো। ফাইনালি আমরা এবার কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই উঠবো হচ্ছে রোপওয়েতে। ওটাতে আমরা যাবো এবার, আসতে তারপরে নিয়ে আবার যাবো। ওকে আলাদা করে দিয়েছে এদিকে, এদিকে আসবে কি? ঠিক আছে, ওয়াও। এবার আমরা নামছি আস্তে আস্তে নিচের দিকে নামতে খুব মজা লাগে না, নামতে মজা না, ওঠার সময় মজা লাগে। হেলিকপ্টারে আছে। আমার বাবা ভয়ে উঠবে না এসব, মোবাইল পড়ে গেলে ব্যাস চলে যাবে। সবই তো টি গার্ডেন। বেশ ভালো লাগছে, কোনো ভয় পাচ্ছি না, কিন্তু কোনো ভয়টাই নেই, বেশ ভালো লাগছে। একদম মনে হচ্ছে যেন আকাশের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, এরকম মনে হচ্ছে। এই সাইডের ভিউটা হেভি দারুণ একদম। নিচে দেখো সব চা বাগান, এখানে খাটাক করবে, আওয়াজ হবে মনে হয়। আর একটু নিচে হয়ে যাচ্ছে এবার। আজকে দিনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো। এদিকের ভিউটা ভালো আছে। স্টেশনে পৌঁছে গেছি আমরা। এই যে এখান থেকে আবার ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে। ও হ্যাঁ, এখানে আমরা নামলাম একটা পাহাড়ে, জানি না কোন জায়গা এটা। তো এখানে আমাদের 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পরে এখান থেকে আবার ব্যাক করব ওইদিকে।
ওখানে এমনি কিছু নেই সেরকম, যেখানে যেমন দোকান থাকে সেরকমই। আসো। এক কাপ চা খেয়ে এখানে দেখি দেখি কি আছে। ভিউ, অনলি ভিউ। আসো। আমরা ব্যাক করবো এখান থেকে। এখন আমরা হচ্ছে ব্যাক করছি ওইদিকে। ওই দিকটা একটু দূর মনে হচ্ছে। কাছেই দেখি, এত দূর না দেখে দূরে দেখি লাভ কি, কাছে এগুলো এনজয় করি নাকি বলো? চলে এসেছি আমরা নিচে। এবার দেখা যাক কোথায় যাই, কোন স্পটে যাই। চলে এসেছি আমরা জুতে, এই যে উপরে গিয়ে যাবো হচ্ছে জুতে। চলে এসেছি পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। চলে এসেছি আমরা জুয়ের মধ্যে। এই যে টিকিট, এটা ওখানে হচ্ছে 110 টাকা পার পারসন। তো এই যে চলে এসেছি। ও তোমাদের বলা হয়নি, রোপওয়েতে আমাদের টিকিট নিয়েছে হচ্ছে 260 করে পার পারসন। আর তারপরে হচ্ছে 40 মিনিটসের রাইড, মানে 10 মিনিটস যেতে লাগবে আর 10 মিনিটস আসতে লাগবে। না, 15 মিনিটস যেতে লাগবে, 15 মিনিট আসতে লাগবে, 30 মিনিটস হয়ে গেলো, আর 10 মিনিটসের হচ্ছে রেস্ট। ও চলে এসেছি এখন জুতে। চলো দেখি কি আছে। এই যে কি এগুলো দেখো, ছাগল তো মনে হচ্ছে, পাহাড়ি ছাগল, রাম ছাগল। তুই ঘাস পাতা এখানে দিয়ে রেখেছে, খাবে। অনেক না, 1 2 3 4 5, 5টা কি 6টা। কি 6টা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। চলো দেখি মারখোর। এই যে মারখোর টাইপ অফ হরিণ। সাম্বার ডিয়ার, হ্যাঁ এটা হরিণ, সাম্বার ডিয়ার। হ্যাঁ এদিকে আসো, এদিকে ভালো দেখা যাবে। এই যে নেক্সট হচ্ছে শিপ, ব্লু শিপ। এই যে ব্লু শিপ দেখে নাও, নীল ভেড়া, ব্লু শিপ। এই যে এ বাবা, রাজার মতো আসছে দেখো। শিংগুলো কি খারাপ, কাছে গেলে ঢুসাবে। হ্যাঁ ঢিসুম মারবে। এটা কি রেখা আছে গো নাম? ইয়াক। হ্যাঁ সাইজটা অনেক ছোট এখানকার ইয়াকের, সিকিমের ইয়াকগুলো অনেক বড় বড়। হ্যাঁ ছোট এগুলো ইয়াক। শীতে সব কাবু হয়ে গেছে। ও শিং কেটে দিয়েছে না, নতুন করে গজাচ্ছে যে হরিণ। হ্যাঁ এর বন্ধু বান্ধব সব কই? এই যে সানফ্লাওয়ার, 2 সানফ্লাওয়ার। কই এদিকে যাব না? এদিকে কিছু আছে কি? এদিকে কিছু নেই মনে হচ্ছে। চলো ওইদিকে চল, এমনি সবাই যাচ্ছে যে। চলো উপরে আছে, চিতা আছে উপরে। ওই দেখো চিতা শুয়েই আছে শান্তশিষ্ট হয়ে। ওরে বাবা, কিন্তু ভালো দিচ্ছে দেখো। ও বাবা ওকে তাকাচ্ছে, ছবি। এই তো উঠেছে। হ্যাঁ
হ্যাঁ ওইখানে আছে। এটা বেশ বড় গো। দেখি দুটো আলাদা আলাদা করে রাখা আছে না, ওই জন্য যেতে পারছে না। কমন লেপার্ড। কেমন লাগছে? যে এখানে একটা পিঙ্ক কাকাতুয়া নাকি এটা, আর কই পাখি? এখানে দেখো বসে আছে, এই যে কি পাখি ওটা? হবে কিছু একটা, এই যে লেখা আছে গোল্ডেন ফিজেন্ট। এই যে একটা মুরগি, মুরগিও আমার টিকিট কেটে দেখতে হচ্ছে, বাড়ির পাশে দেখতে পাই। মিউজিয়াম, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। না এগুলো তোমার বেশি উঁচু উঁচু না, চলে আসো। এটা কি মনে হচ্ছে বলো, বানানো নাকি যেগুলো মারা গেছে সেগুলোকে প্রিজার্ভ করে রেখেছে এরকম মনে হচ্ছে বলো? যেগুলো মারা গেছে সব মারা গেছে মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে যেন মারা গেছে সেগুলোকে রেখে দিয়েছে, আবার কিছু কিছু মনে হচ্ছে যেন আবার বানিয়েওছে। না না ওগুলোকে মানে ওষুধ ওষুধ দিয়ে সুন্দর করে রাখা আছে না, সেটিং করে রাখা আছে। না না সব অরিজিনাল, মানে এরকম ডেট, তাই তো? হ্যাঁ এত বড় সব, বাবা না বানানো মনে হচ্ছে, দেখো বাধা আছে যে। হ্যাঁ তো সাপ তো দেখতে পাচ্ছ না, খোলসটা নাকি এটা? সামনে গেলে বুঝতে পারছো তো, খোলসে সব বিয়ে করা আছে। বোঝো না এই সাপটা হ্যাঁ ওষুধ দিয়ে রাখা, অরিজিনাল কিন্তু ওষুধ দিয়ে রেখে দিয়েছ। এটা দেখো কি সুন্দর লাগছে। হরিণের বাচ্চা, এই দেখো লেপার্ডের বাচ্চা, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, কোনটা? এই যে পেটাস, রয়্যাল বেঙ্গল টাইগার। মাঙ্কি, এই যে বাদুর, মানে এগুলো নাকি মারা গেছে, এগুলো না না এগুলো বাইরে মারা গেছে, এটাও কিন্তু অরিজিনাল। এগুলো সব আর এই দেখো এই যে এটা কিন্তু, এই যে এটা হচ্ছে তোমার কুমিরের অরিজিনালটা, খোলস। স্নেক, আরে বাবা রে কি লাগছে দেখতে। মাছ, সাপ, কাঁকড়া, সব সাপের ডেড বডি, সাপের ডেড বডি। দেখো একটা কাঠঠোকরা না এটা? হ্যাঁ ভাই সাব, কাঠঠোকরা না হতে পারে, জানি না, আই ডোন্ট নো। এই যে এখানে লেখা আছে দেখে নাও, লোকাল নেম আর সাইন্টিফিক নেমও লেখা আছে। এখানে লোকাল নেম আর সাইন্টিফিক নেমও লেখা আছে, হর্নবিল। যে প্যাঁচা, আউল,
এই প্যাঁচাটা সেরা, ওরে বাবা এই প্যাঁচাটা সেরা। ওয়াও ময়ূর। আমরা হচ্ছে ওপরে, নিচে কি বিরাট কুমির, কি বিরাট কুমির দেখো, এখানে দেখো কি বিরাট কুমির। এটা বানানো, এটা বানানো। এই যে চিতা, এ বাবা রয়্যাল বেঙ্গল টাইগার। সব সব এটা কি বলে, অরিজিনাল বানানো? কোনটা এটা এগুলো দেখো লিখা আছে এখানে লেখা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে কাব। মানে এবার ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এখানে কিছু কিছু জিনিস হ্যাঁ কিছু কিছু বানানো। এই যে হ্যাঁ খুঁজেই পাচ্ছিলাম না সাদা বাঘটাকে। দেখে নিলাম প্রথম জীবনে প্রথম দেখলাম সাদা বাঘ কলকাতায় আছে। হ্যাঁ কি জানি। বেঙ্গল টাইগার। হাউ উই বাবালি, পাইচারি করছে আমার মতো। তোমারই তো জাত না। আমার মতো পাইচারি করছে, আবার আসবে 2 কদম যাকে ব্রেক মারেগা वो। ও ভালো ই দিচ্ছে কিন্তু, র্যাম্প ওয়ার্ক করছে। ও ভিডিও করার জন্যই ও র্যাম্প ওয়ার্ক করছে। ও যা চলো আলুম, ওইটুকু যাবে। এই দেখো শিয়াল, ওরে বাবা। হ্যাঁ রোদ্রে মুখ বাড়িয়ে ঘুমাচ্ছে, মা আবার ডাকছে আয় আয় করে। ও শুনবে না। এখানে যে ড্রেস পরে ফটোগ্রাফি করারও জায়গা আছে, কিন্তু আমাদের এখন আর টাইম নেই বেশি, ওই জন্য আমরা এখন ড্রেস পরছি না, ফটোগ্রাফি করছি না এখন। আর হ্যাঁ সব কিছু এদিকে জুয়ের মধ্যে দেখা হয়ে গেছে, এখন গাড়ি ডাকবো, দেন যাবো হচ্ছে নেক্সট স্পটে। আর খুব শিগগিরই আমাদের বেরোতে হবে এখান থেকে। চল আমরা চলে এসেছি পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। এই গাছগুলো দেখো কি লম্বা, নিচে এখন আছে যে জাপানিজ টেম্পলে। কি মিল তো ফাঁকা, উপরে উঠবো, এটা দারুণ অদ্ভুত একটা স্মেল। চলো দেখি, পুরো কাঠের সিঁড়ি দেখো। আমি আর মা এসেছি, আর কেউ আসেনি। চলো উপরে যাই। হয়ে গেল আমাদের ঘোরা, উপরে গেলাম আর প্রেয়ার শুরু হলো। একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম, ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি, যেহেতু প্রেয়ার শুরু হলো। প্রেয়ারের সময় ওই যেগুলো বাজায় জাপানিজরা, নাম জানি না আমি, তবে ওই একটা বাজনার মতো যেগুলো দেখলেন রাখা আছে, ওগুলো হাতে তুলে নিয়ে বাজাতে হলো, সেগুলো বাজালাম। নতুন এক্সপিরিয়েন্স হলো এটা। তো চলো হয়ে গেছে দেখা। পরে না ওখানে ভিডিও হয়নি, কারণ ওখানে ভিডিও প্রেয়ারের সময় অ্যালাউড না, ডেফিনেটলি এটাই হয়। আর ছবি তোলো যেরকম ছিলাম আমি সেরকম বসি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো ছবি তুলে দিই। চলো এখন চলে যাবো। উঠে গেছি আমরা শিলিগুড়ির গাড়িতে। এই যে যদি একটু ঘুম পাই তো ঘুম দেবো, তারপর শিলিগুড়ি পৌঁছে যাবো, তারপরে আবার তোমার সঙ্গে দেখা হবে। এই যে উঠে গেছি শিলিগুড়ির গাড়িতে।
তাহলে ফ্ল্যাশ রয়েছে মনে হয়, দেখো এখানে নেমেছি। এই যে জায়গাটা ভীষণ সুন্দর। আর এখান থেকে খাবো হচ্ছে মোমো, অর্ডার করেছি, এখান থেকে মোমো খাবো। পাহাড়ে এসে মোমো খাবো না তাই কি হয় বলো, জায়গাটাও কি সুন্দর। এই যে এটা ঠান্ডা, এই সসটা ঠান্ডা লাগছে বল। বাড়ি এসে গেছি, আর এসে সকালে ফ্রেশও হয়ে গেছি। এখন চা খাবো। কালকে গোল্ডেন টিপস থেকে যে চাটা নিয়েছিলাম, এই যে এই চাটা নিয়েছিলাম, তো এটাই এখন টেস্ট করব যে কেমন খেতে। চলো দেখি, এর চা বানানো হয়ে গেছে। এই যে চা, কিন্তু কালার খুব বেশি মনে হচ্ছে আমার, জানি না এখন কীরকম কি, অল্প দিতে হবে নাকি আরও, খুব কালার বেশি লাগছে দেখতে। অল্প দিতে হবে, বেশি গাঢ় হচ্ছে একটা, হ্যাঁ একটু কম দিতে হবে। অনেক দেওয়া হয়ে গেছে। আমাদের ছেড়ে নেবো। চাটা মানে খুব একটা যে ভালো বলবো তাও না, মানে সুসো, মানে ফ্লেভারটা অতটাও বেশি নেই, কালারটা বেশি, হালকা জাস্ট ফ্লেভার আছে, সোসো টাইপের। হচ্ছে আমরা ডিনার আজকে অর্ডার করেছিলাম হচ্ছে আরসালান থেকে স্পেশাল মাটন বিরিয়ানি। তো এখন তো এখন ওটাই খেয়ে নেবো, তারপরে আজকে খুব টায়ার্ড, তারপরে ঘুমিয়ে যাব। এই যে স্পেশাল মাটন বিরিয়ানি, এর মধ্যে 4 পিস মাটন আছে এর মধ্যে। সেটা থালায় এখন ঢেলে নিই। এই যে মাটন বিরিয়ানি। চলো ডিনারটা কমপ্লিট করি। সো গাইস চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো জানি করতে হবে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে চ্যানেল। তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। আমার মতো গুড নাইট, টাটা।